আজ খাসির মাংস বানাবো। আলুটা ভাজা হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে নেব। গোলমরিচ গুঁড়ো, টক দই, আদা বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছি বলে। একটু তেল, তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে ওই যে আলু ভেজেছিলাম ওই তেলটাতেই দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, তেলেতে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসগুলো এবার দিয়ে দেবো। কাশ্মীরি মির্চ দেবো। মাংসটা প্রায় কষা হয়ে এসছে, এবারে আমি রসুনগুলো দেব। রসুনটা আমি ওপর থেকে এই জন্যই দিই, একটা খাসির মাংসের যে গন্ধটা সেই গন্ধটা কাটিয়ে দেয় পরে যদি রসুনটা দেওয়া হয়। ঠিক কষা শেষে যখন কষা হয়ে আসবে তখন রসুনটা দেবেন, তাহলে দেখবেন মাংসটা খুবই সুন্দর গন্ধ, খেতে লাগবে, ভালো লাগবে খেতে। খাসির মাংস যত মশলা কম দেবেন ততই ভালো লাগবে খেতে। আপনারা চাইলে গোটা রসুন ধুয়ে এর মধ্যে ফেলে দিতে পারেন কষার পর। মাংসটা আমার কষা হয়ে গেছে, আমি এবার এটা কুকারে দিয়ে দেবো। মাংসতে ফোটানো জল, গরম জল যদি দেওয়া হয় তবে খুবই ভালো খেতে। আমি জলটা গরম করে নিয়েছি। গরম মশলা দিয়ে আমি এটা কুকারে সিটিটা আবার ঢাকা লাগিয়ে দেবো। 3টে সিটি দেবো, দিয়ে বন্ধ করে দেবো। আমার এটা 3টে সিটি হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দেবো। এখন তবে খুলবো না, এটা আমি দুপুরবেলায় খুলবো। তবে এভাবে যদি আপনারা বানান তবে দেখবেন কত ভালো রসুনটা যদি মাঝপথে ওইখানটা দেয় কষার সময়, খেতে খুবই ভালো। আপনারা নিজেরা না যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ কিচ্ছু বুঝতে পারবেন না। আপনারা নিজে বানান,